প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টার পার্ট 2। এর আগে আমি পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 30টি শর্ট প্রশ্ন আলোচনা করেছি। যারা যারা দেখোনি, ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্ট থেকে 1 থেকে 30টি প্রশ্ন দেখে নিতে পারো এবং নিজেদের খাতায় লিখে সেগুলো প্র্যাকটিস করতে পারো। তো চলো ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পার্ট 2 অর্থাৎ 31 নম্বর প্রশ্ন থেকে শুরু করা যাক। 31 নম্বর প্রশ্ন, কোন যুগে মানুষ লিখতে পারত এবং তাদের লেখা পাঠোদ্ধার করা অর্থাৎ পড়া সম্ভব হয়েছে? ঐতিহাসিক যুগে। 32 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক খননকার্য সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? প্রত্নবিদ্যা। 33 নম্বর প্রশ্ন, কে কবে ভারতীয় প্রত্ন বিভাগ প্রতিষ্ঠা করেন? 1861 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং উদ্যোগে আলেকজান্ডার কানিংহাম। 34 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলে? আলেকজান্ডার কানিংহামকে। 35 নম্বর প্রশ্ন, পৃথিবীতে আজ পর্যন্ত কয়টি হিমযুগের চিহ্ন পাওয়া গেছে? 4টি বা তার বেশি। 36 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন 14 পদ্ধতি কে আবিষ্কার করেন? উইলিয়াম ফ্রাঙ্ক লিবি। 37 নম্বর প্রশ্ন, রামাপিথেকাস মানব গোষ্ঠীর নিদর্শন কোথায় পাওয়া গেছে? ভারত ও কেনিয়াতে। 38 নম্বর প্রশ্ন, পিকিং মানব গোষ্ঠীর নিদর্শন কোথায় পাওয়া গেছে? চীনে। 39 নম্বর প্রশ্ন, জাভা মানব গোষ্ঠীর নিদর্শন কোথায় পাওয়া গেছে? ইন্দোনেশিয়ায়। 40 নম্বর প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস মানব গোষ্ঠীর নিদর্শন কোথায় পাওয়া গেছে? আফ্রিকাতে। 41 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলোকে এক কথায় কি বলে? মাইক্রোলিথ। 42 নম্বর প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য কি? ক্ষুদ্রত্ব। 43 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগে কয়েকটি হাতিয়ারের নাম লেখো? ব্লেড, শল্য, বাটালি, স্ক্রাপার, পয়েন্ট প্রভৃতি। এইটা প্রশ্ন এইভাবে আসতে পারে কি শল্য কোন যুগের হাতিয়ার বা বাটালি কোন যুগের হাতিয়ার প্রভৃতি। 44 নম্বর প্রশ্ন, নবপ্রস্তর যুগের কয়েকটি হাতিয়ারের নাম লেখো? কাস্তে, হামানদিস্তা, সিন্নোড়া, জাতি প্রভৃতি। 45 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলতিমেরু গুহাচিত্র কোন দেশে অবস্থিত? স্পেনে। 46 নম্বর প্রশ্নটা, ভারতের কোথায় কোথায় গুহাচিত্র পাওয়া গেছে? মধ্যপ্রদেশের ভীমবাটকা গুহাচিত্র, মহারাষ্ট্রের অজন্তার গুহাচিত্র, বিহারের নাওদা গুহাচিত্র। এই প্রশ্নটা এভাবে আসতে পারে কি অজন্তা গুহাচিত্র কোথায় অবস্থিত বা ভীমবাটকা গুহাচিত্র কোথায় অবস্থিত প্রভৃতি। 47 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভাতে মানুষ মৃতদেহে কি রঙের মাটি মাখাতো? গেরুয়া রঙের। 48 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কয় ধরনের সমাধি পাওয়া গেছে? 3 ধরনের। 49 নম্বর প্রশ্ন, মিশরের রাজাদের সমাধিকে কি বলা হতো? পিরামিড। 50 নম্বর প্রশ্ন, পিরামিডের আকার কি রূপ? ত্রিভুজাকৃতি। 51 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে মন্দির থাকতে এগুলো কি বলা হতো? জিগুরাত। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 52 নম্বর প্রশ্ন, প্রত্নবস্তুর বয়স নির্ধারণে সাহায্য করে পথে কোন ধর্ম? তেজস্ক্রিয়তা। 53 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মূর্তি কোনটি? মিশরের গিজার পিরামিড সংলগ্ন বিশাল পাথরের মূর্তিটি। 54 নম্বর প্রশ্ন, লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়? এপিগ্রাফি। 55 নম্বর প্রশ্ন, লিপি বিষয়বস্তু অধ্যয়ন বা পাঠোদ্ধার বিদ্যাকে কি বলে? প্যালিওগ্রাফি। 56 নম্বর প্রশ্ন, প্রথম কারা লিপির ব্যবহার শুরু করেছিল? সুমের বা মেসোপটেমিয়াসীরা। 57 নম্বর প্রশ্ন, সুমেরদের লিপির নাম কি? কোণাক্ষর লিপি বা কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিপির আকার কেমন ছিল? কোণাকৃতি অর্থাৎ তীরের ফলার মতো। 59 নম্বর প্রশ্ন, কে কবে কিউনিফর্ম লিপি পাঠোদ্ধার করেন? 1837 খ্রিস্টাব্দে স্যার হেনরি ক্রেসউইক রোলিনসন। এটা একটা ভালো প্রশ্ন। 60 নম্বর প্রশ্নটা হচ্ছে, পৃথিবীতে প্রথম লিখিত আইন সংহিতা কোনটি এবং এটি কোন লিপিতে লেখা? উত্তরে ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা হামুরবি দ্বারা আইন সংকলিত হামুরবি আইন সংহিতা, এটি কিউনিফর্ম লিপিতে লেখা। 61 নম্বর প্রশ্ন, মিশরের চিত্রলিপির নাম কি? হাইরার্কিক্যাল লিপি। 62 নম্বর প্রশ্ন, হাইরার্কিক্যাল লিপির অর্থ কি? পবিত্র লিপি। 63 নম্বর প্রশ্ন, কে কবে হাইরার্কিক্যাল লিপি পাঠোদ্ধার করেন? 1920 খ্রিস্টাব্দে সা পোলিও। 64 নম্বর প্রশ্ন, কোন লিপিতে প্রাচীন মিশরের জনসাধারণ লিপি বলা হতো? ডিমোটিক লিপিকে। 65 নম্বর প্রশ্ন, কোন শব্দ থেকে পেপার শব্দ এসেছে? প্যাপিরাস শব্দ থেকে। 66 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরের পুরোহিতরা কোন লিপি উদ্ভব করেন? হাইরাটিক লিপি। 67 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম লিপির নাম কি? সিন্ধু লিপি। 68 নম্বর প্রশ্ন, ভারতে পাঠোদ্ধার হওয়া প্রাচীন লিপি কোনটি? সোহাগড় তাম্রলিপি। 69 নম্বর প্রশ্ন, কে নিজেকে দেবনামা প্রিয়দর্শিকা বলেছেন? অশোক। 70 নম্বর প্রশ্ন, কে কবে অশোকের লিপিগুলি পাঠোদ্ধার করেন? 1860 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ।
71 নম্বর প্রশ্ন, হাতিঙ্গ লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? কলিঙ্গ যে খারবেল সম্পর্কে। 72 নম্বর প্রশ্ন, চুনাঙ্গ লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? শক রাজা রুদ্রদমন সম্পর্কে। 73 নম্বর প্রশ্ন, নাসিক প্রস্তুতি থেকে কার সম্পর্কে জানা যায়? সাতবাহন রাজা গৌতম সাতকর্ণীর সম্পর্কে। 74 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রস্তুতি কে রচনা করেন? সমুদ্র সাগর হরি সেন। 75 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রস্তুতি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? সমুদ্র সম্পর্কে। 76 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কে সোনা মুদ্রা প্রচলন করেন? কুষাণ রাজা ভীমকোদভিসেস। 77 নম্বর প্রশ্ন, মুদ্রা সংক্রান্ত পঠন বিদ্যাকে কি বলে? নিউমেসমেটিক্স। আর 78 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে সোনা মুদ্রাকে কি বলা হতো? নিস্ক ও মনা। 79 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কোন মুদ্রা চালু ছিল? শতবর্ণ মুদ্রা। 80 নম্বর প্রশ্ন, সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি? প্রতিম। 81 নম্বর প্রশ্ন, পাল রাজাদের মুদ্রার নাম কি? নারায়ণী। 82 নম্বর প্রশ্ন, চোল রাজাদের মুদ্রার নাম কি ছিল? কাসু বা ক্যাসু। সুতরাং ছাত্রছাত্রীরা, এটাই ছিল আমার দ্বিতীয় পার্ট 2। এরপরে এই অধ্যায়ের আরেকটা পার্ট হবে, সেটা হলো পার্ট 3, যে এটা সম্ভবত আজকে বা কালকের মধ্যে আমি আপলোড করে দিতে পারবো। সুতরাং তোমরা ওই ভিডিওটা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব